সৌদি আরবের উচিত তাদের নিজ ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা, কারণ দেশটিতে প্রচুর খালি জায়গা রয়েছে। বৃহস্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পূর্বশর্ত হিসেবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কথা জানিয়েছে সৌদি আরব। এই শর্ত নিয়ে কোনো দর কষাকষি সম্ভব নয় বলেও সাফ জানিয়ে দিয়েছে রিয়াদ। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে নেতানিয়াহু বলেন, আমি এমন কোনো চুক্তিতে যাব না যা রাষ্ট্র হিসাবে ইসরায়েলকে বিপদে ফেলবে, বিশেষত 7 অক্টোবর পরবর্তী পরিস্থিতিতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পরিকল্পনায় সায় দেওয়ার তো প্রশ্নই ওঠে না। তিনি বলেন, আপনারা তো জানেন সেটা কি। একটা ফিলিস্তিনি রাষ্ট্র ছিল, সেটার নাম গাজা। গাজার নেতৃত্বে ছিল হামাস, তারাই এই ফিলিস্তিনি রাষ্ট্র পরিচালনা করত। আর দেখুন আমরা সেখান থেকেই কি পেয়েছি, হলোকস্টের পর সবচেয়ে বড় গণহত্যা। গত মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতাহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে গাজা নিয়ে ন্যাক্কারজনক মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র গাজা দখল করবে এবং এটি পুনর্গঠন করে নিজেদের নিয়ন্ত্রণে নিবে। তিনি বলেন, ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই উপত্যকা পুনর্নির্মাণ করে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে, যা বিপুল সংখ্যক কর্মসংস্থান ও আবাসন সৃষ্টি করবে। সংবাদ সম্মেলনের অল্প সময় পর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আগে ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনায় বসতে আগ্রহী নয়।